কাজী নজরুল ইসলাম যে এয়ারপোর্ট আছে ওখানে একটা গোল্ডেন সিটি বানাচ্ছে চ্যাং গোষ্ঠী আর রাজ্য সরকার মিলে। কিন্তু চ্যাং গোষ্ঠীর যে লোকেরা আছে তারা এত নন কোঅপারেটিভের জন্য ওখানকার লোকেরা প্রতারিত হচ্ছে। ওখানকে আমি একটা জমি কিনেছি প্রায় 1 একর মতো। ওখানে আমি ফ্লাই অ্যাশ করবো বলে প্রথমে ঠিক করলাম, ওরা আমাকে করতে দিল না বাই ফোর্স। তখন আমি ঠিক করলাম যে তাহলে একটা লজিস্টিক করব। বললো ঠিক আছে, নিয়ে লজিস্টিক করবো বলে সামিউল্লাহ চাঁদ নামটা বললো, পজিটিভ স্পেস ডিজাইন স্টুডিও और कंपनी ने। হ্যাঁ, জামিউল্লাহ বলে পলিটিক্যাল একটা আর্কিটেকচার, ওরাই আমাকে দিল, রেজিস্টার্ড অফিস আছে। হ্যাঁ, ওরাই আমাকে দিয়েছে। তো তাকে আমি 1 বছর আগে আমি অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছি ওর কোটেশনে। হ্যাঁ, 1,45,000 টাকা দিয়েছি। আজ পর্যন্ত সে কোনো কাজ করেনি এবং বললো WBICকে আমি নাকি সব প্ল্যান জমা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আই ওয়েন্ট অ্যাট আমি তারপরে গেলাম WBICতে, ওরা বলছে ফলস, এখানে কোনো পেমেন্ট কোনো রকম কাগজও দেয়নি। আমি যখন ফোন করছি ওরা আমাকে বলছে না আমার পয়সা ফেরত দেবো না, যা পারেন করে নিন, হ্যান ত্যান। এই লোকটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, ADDA, তারপরে আপনার জেলা পরিষদ, WBICDL, WBICD সবটাতে ইম্প্যানেলমেন্ট আছে। এবং এই লোকটার আমি শুনেছি সব জায়গায় এরকম ব্ল্যাকমেল করে। তো সেই জন্য আই হ্যাভ বিন ব্ল্যাকমেল বাই দ্য সামিউল্লাহ চাঁদ। তো সেই এবং আমি তখন জানাই এই BAPNL মানে বেঙ্গল অ্যাট্রোপলিস প্রজেক্ট লিমিটেড, মানে যারা এয়ারপোর্টের মালিক, মানে এই জায়গাটার, তাদেরকে জানাই। তারা বলল আমরা কিছু করতে পারবো না। এবং আমরা আগেও শুনেছি যে এরা খালি জমি বিক্রি করে খালাস, এরা জমি বিক্রি করে মানে খালাস হয়ে যাচ্ছে, কাউকে কোনো রকম হেল্প করছে না। তো এই একটা চক্র, মানুষ থেকে লুটে পুটে নেওয়ার একটা চক্র চলছে। সেই চক্রের বিরুদ্ধে আমার প্রতিবাদ।